নমস্কার। আরও একটি নতুন গল্প নিয়ে আমি এসেছি। পঞ্চতন্ত্রের গল্প দুষ্টের ছলনা। এক গভীর বনে এক শক্তিশালী বাঘ বাস করত। সে নিজেকে প্রতাপশালী রাজা বলে মনে করত, আর বনের অন্যান্য পশুদের কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান আদায় করত। একদিন সে সভা ডেকে ইচ্ছা জানালো, আমার 3জন সহকারী দরকার। প্রধান পরামর্শদাতা হিসাবে এক ধূর্ত শেয়ালকে, দেহরক্ষী হিসাবে এক বলশালী সিংহকে এবং যে কোনো জায়গায় দ্রুত উড়ে গিয়ে সংবাদ সংগ্রহে সক্ষম দূত হিসাবে এক কাককে এখনই নিয়োগ করতে চায়। তখনই তারা নির্বাচিত হলো এবং রাজার কাজে যোগ দিল। বাঘ যেখানেই যায় সিংহ, শেয়াল আর কাকটি সঙ্গে সঙ্গে থাকে। একদিন তারা 4জনে ঘুরছিল শিকারের সন্ধানে। হঠাৎ তারা দেখতে পেল এক দলছুট উটকে। কাক বলল, মহারাজ, একে শিকার করুন। শিকারের কথা শুনে উট খুবই ভীত হয়ে পড়ল। সে তখন প্রাণ বাঁচাবার জন্য রাজা বাঘের শরণাপন্ন হল। বলল, মহারাজ, আমি এক দলছুট উট, আমার প্রাণ ভিক্ষা দিন। আমি অসহায়, আপনার কাছে আশ্রয় প্রার্থী। বাঘ বলল, বেশ, তোমাকে আশ্রয় দিলাম। তুমিও এদের মতো বন্ধু বা সহকর্মী হিসাবে আমাদের সঙ্গে থাকো। তোমার কোনো ভয় নেই। এখন তারা 5 বন্ধু, একই সঙ্গে চলাফেরা করে, একই সঙ্গে শিকারে যায়। বাঘ কোনো পশু শিকার করলে কাক, শেয়াল আর সিংহ শিকারের ভাগ পায়। উট তৃণভোজী প্রাণী, সে মাংস খায় না, তৃণভূমিতে ঘাস খেয়ে পেট ভরায়। একদিন এক দুর্ঘটনা ঘটল। একটা পাগলা হাতির সঙ্গে বাঘের দ্বন্দ্ব বেঁধে গেল এবং সেই দ্বন্দ্বে বাঘ গুরুতর আহত হয়ে পড়ল। তাই বাঘ আর শিকারে বের হতে পারে না। অগত্যা কাক, শেয়াল ও সিংহের উপবাসে দিন কাটতে লাগলো। কিন্তু তৃণভোজী উটের কোনো অসুবিধা হলো না। সে তৃণভূমিতে ঘাস খেয়ে পেট ভরাতে লাগলো। এরা সবাই যখন উপবাসে শীর্ণ, তখন উট নধর হয়ে উঠতে লাগলো। শিয়াল খুবই ফন্দিবাজ। সে উটের নধরকান্তি দেহ দেখে একটা ফন্দি আঁটল। সেই ফন্দি মাফিক 3জনে মিলে সলা পরামর্শ করে বাঘের কাছে হাজির হলো। শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, মহারাজ, উপবাসে আমাদের দিন কাটছে। এ কষ্ট আমরা বন্ধু হিসাবে দেখতে পাচ্ছি না। আপনি হৃষ্টপুষ্ট উটকে মেরে আহার করুন। বাঘ এ কথা শুনে ভেবে বলল, এমন কথা তোমরা বলছো কি করে? ওই উট তো তোমাদের মতো আমার বন্ধু। আমি বন্ধুর মাংস কি করে খেতে পারি? শিয়াল তখন এক কুটচাল চালল। বলল, মহারাজ, উট যদি নিজে থেকে আপনাকে খেতে বলে, আপনি খাবেন তো? বাঘ বলল, তখন সে কথা ভাবব। আবার সলা পরামর্শ করল কাক, শেয়াল আর সিংহ। তারপর কাক পরিকল্পনা মতো বাঘের সামনে আর্জি রাখল, মহারাজ, আপনি দীর্ঘদিন উপবাসে আছেন। আমরা শিকারের সন্ধানে গিয়ে কিছুই পেলাম না। আপনি আমাকে মেরে আহার করে প্রাণ রক্ষা করুন। বাঘ বলল, তোমাকে খেলে আমার কি খিদে মিটবে? তাছাড়া তুমি তো বন্ধু। শিয়াল বলল, ঠিকই বলেছেন, কুৎসিত মাংস খাবেন কেন? আমাকে খান প্রভু। সিংহ শিয়ালের কথা চাপা দিয়ে বলল, না না, আপনি আমাকে খেয়ে প্রাণ বাঁচান। হৃষ্টপুষ্ট উট সেখানে শুয়ে জাবর কাটছিল। সে সবার কথা শুনেছে, কাক, শেয়াল ও সিংহের আত্মদানের প্রস্তাবের কথা, এবং শুনেছে বাঘের উত্তর। সে ভাবল, আমি বন্ধু হয়ে ওদের মতো আত্মদানের প্রস্তাব দিব না কেন? বাঘ যেমন ওদের কাউকেই হত্যা করল না, তেমন আমাকেও হত্যা করবে না। উট বলল, মহারাজ, আপনি আমাকে হত্যা করে খান। আমি আপনার সেবায় আত্মদান করতে প্রস্তুত। বলার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ল উটের উপর। বাঘ, সিংহ, কাক ও শেয়াল সবাই উদারপত্তি করে তৃপ্ত হলো। নমস্কার বন্ধুরা, কি বুঝলে? তাহলে দুষ্ট লোকের কিন্তু ছলের অভাব হয় না।